যদি একবার মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা খুশি নি? আওয়াজে কই বেজার হইছে না? শুধু আমার দয়াল নবীর দুরূদ এমন এক দুরূদ, যে ব্যক্তি আমার নবীর উপরে একবার মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার আমলনামায় 10টা নেকি দিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10 নেকি দিয়ে আমার আল্লাহ বন্ধ থাকেন না। 10 নেকির পাশাপাশি আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিবের একবার দুরূদের বিনিময়ে বান্দা আমলনামা থেকে 10টা গুনাহ কেটে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ 10টা নেকি দেওয়ার পরে, 10টা গুনাহ কেটে দেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিবের একবার দুরূদের বিনিময়ে ওই বান্দার দিকে 10 বার রহমতের নজরে তাকায়। চিৎকার মেরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার নবীজি হাদিসে কারিমার মধ্যে ফরমান, হাফিজ ইবনে কাইয়ুম আয-জাওজি রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন। কিতাবের নাম হলো জালাউল আফহাম। এই জালাউল আফহাম নামক কিতাবে 72 নম্বর পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস নকল করেছেন। قال النبي صلى الله عليه وسلم আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতা। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, উম্মত যখন আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে, আমি নবী বিলা ওয়াসিতা, কোনো মাধ্যম লাগে না, বিনা মাধ্যমে সরাসরি ওই দুরূদের আওয়াজ শ্রবণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমার নবীর উপর যদি কেউ দুরূদ পড়ে, আর এক riwayতের মধ্যে আসছে, নবীর উপর যখন উম্মত দুরূদ সালাম পেশ করে, ওই দুরূদগুলি আমার আল্লাহর একদল রহমতের ফেরেশতারা ওই ব্যক্তির নাম, তার বাবার নাম সহ 1 মাইক্রো সেকেন্ডের মধ্যে আমার নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, দুরূদের বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যেই মজলিসের মধ্যে দয়াল নবীর দুরূদ হবে না, বুঝতে হবে মজলিসের মধ্যে শয়তান বসে আছে। কে বসে আছে? কথা বলেন, কে বসে আছে? দয়াল নবীর উপর যখন দুরূদ শরীফ পড়বেন, যদি দেখেন আপনার অন্তরের মধ্যে ভালো লাগে, যদি দেখেন অন্তরের মধ্যে প্রশান্তি লাগতেছে, ভালো লাগতেছে, বুঝতে হবে আল্লাহর হাবিবের সঙ্গে তার সম্পর্কটা ভালো। কি না? কথা বলেন ঠিক কি? আর যদি দুরূদ শরীফ নিয়ে দেখেন কেউ ব্যঙ্গ করতেছে, যখন দেখবেন আমাদের একদল ভাই আছে যারা দুরূদে ইব্রাহিম ছাড়া কিছু চিনে না, আছে না? কথা বলেন আছে না? এটার নাম কি? দুরূদে ইব্রাহিম। দুরূদে ইব্রাহিম নাম দিছে, এটা নামাজের জন্য খাস, কিন্তু আমার নবীর হাজার হাজার দুরূদ আছে, ঠিক না? বন্ধুগণ আমার, যে মজলিসের মধ্যে দেখবেন দয়াল নবী দুরূদ হয় না, ওটা কোনো সাধারণ মজলিস না, ওটা শয়তানের মজলিস। আর যে মজলিসের মধ্যে দেখবেন দয়াল নবী ইশক ও মহব্বতের কথা হইতেছে, বুঝতে হবে ওইটা সাধারণ কোন মজলিস না। আমার নবী বলে ওইটা জান্নাতের বাগান হয়ে গেছে। জোরে বলেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখন আপনারাই বলেন, দুরূদের বরকত আছে না নাই? জবানটা খুলে দিয়ে, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে এত সুন্দর জবানটা দিলেন, এই জবান দিয়ে জবানের হক আদায় করা দরকার আছে নি? কথা বলেন আছে না নাই? তাহলে আল্লাহ দেওয়া জবান দিয়ে আল্লাহ প্যারা হাবিবের শানে জবান খুলে খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উড়ে জোরে মাহফিলের হাওয়া, জোরে উড়ে মদিনা
মোদের দুরুদ পৌঁছে দিও নূর নবীর পাক রওজায় আল্লাহুম্মা জবান খুলে পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা আমরা অধম গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না তার কারণে রোজ হাসরে আমাদের বইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা नसीमा जाओ निबेबत है गुजर कुन नसीमा जाओ निबेबत है गुजर कुन जहालो मुहम्मद रा खबर कुन अल्लाहुम्मा मोहब्बत आवाज़ पढ़े मौलाना मुहम्मद व अला आले सय्यदना আদম যখন মাটি পানি মোর নবী খোদার রাসূল সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ বিশ্বাস হয়নি কথা কয় না বিশ্বাস হয়নি আমার কথা বুঝেন আপনারা আদম যখন মাটি পানি মোর নবী খোদার রাসূল ঠিক কি না বিশ্বাস হয়নি এমনি বিশ্বাস হয় দলিল নাই এখন আমরা কিছু আনঅফিশিয়াল কথাবার্তা শুনতে পাই 40 বছর বয়সে নাকি নবীজিকে নবুয়তি দান করা হয়েছে এরকম আনঅফিশিয়াল কিছু কথাবার্তা আমরা এখন শুনতে পাই ওলামায়ে কেরাম আছেন মাইকের সাউন্ড যত দূর যায় সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমি আমার ছোট পড়ালেখায় এরকম কোনো ডকুমেন্টস এভিডেন্স এখনো পাই নাই তার মানে এটা না যেটা নাই থাকতে পারে যদি আপনাদের কারো জানা থাকে আমাকে একটু জানাবেন আমার নাম্বার দেয়া আছে মাহফিল কমিটির কাছে আমাকে জানাবেন তবে আমি যেটা পেয়েছি সিহা সিত্তার অন্যতম কিতাব জামিউত তিরমিজি কি নাম জামিউত তিরমিজি 1156 বছর পূর্বে কিতাবখানা লেখা হয়েছে সুবহানাল্লাহ বলেন 146টি বাব আছে 3816টি হাদিসে কারিমা আছে সুবহানাল্লাহ বলবেন না এই কিতাবখানা যিনি লিখেছেন তার নাম হচ্ছে আবু ঈসা আত-তিরমিজি রাহিমাহুল্লাহ সুবহানাল্লাহ বলেন তিনি এই কিতাব যখন লিখেছেন মুকাদ্দমার মধ্যে বলতেছেন আলোচনা প্রসঙ্গে বলতেছেন তিনি জামিউত তিরমিজি এই কিতাবখানা যার ঘরে আছে সে অবশ্যই বিশ্বাস করবেন সেই ঘরের মধ্যে আল্লাহর হাবিব সেই ঘরের মধ্যে আছে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ কিতাবটা দামি না বেদামি কথা বলেন দামি না বেদামি এই কিতাবে দ্বিতীয় খণ্ড 202 পৃষ্ঠার মধ্যে হাদিসখানে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে একদিন জিজ্ঞেস করতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ও নবী আপনি কবে থেকে নবী ছিলেন সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলেন সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া হুজুর আপনি কবে থেকে নবী ছিলেন আমার নবী বলতেছে কুনতু অতীতকাল
কি কাল? অতীতকাল। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। জোরে বলেন সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে আমি তখনও নবী ছিলাম। মারহাবা বলবেন না? তখনও বলতে কি বুঝেন? আগেও তখনও নবী ছিলাম। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম যখন বডি এবং রুহুর মাঝামাঝি, আমি তখনও নবী ছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? তাই শায়ের বলতেছেন, আদম যখন মাটি পানি, মোর নবী খোদার রাসূল, যার পরেন পরেন দুরূদ, যার পরে পরেন গো দুরূদ, আল্লাহ